এটি হচ্ছে পিরামিডের ভিতরে যাওয়ার যে পিরামিডের ভিতরে এটি দেখুন, এখানে অনেক পরিমাণে এই যে দেখুন এখানে মমি রাখা আছে, আর মমিগুলো রাখা রয়েছে সেরকম সিস্টেম। এখানে বিভিন্ন প্রকার এই যে দেখুন যে মমিগুলো রাখা রয়েছে, যে করিডর রয়েছে এটা হচ্ছে দুই পাশে রয়েছে একুরিয়াম সিস্টেম। বাহিরের একটি সিস্টেমের মতো রয়েছে। পিরামিড মানেই কি শুধু মিশরের কথা মনে পড়ে? বালুর মরুভূমি, ফারাও আর হাজার বছরের রহস্য। কিন্তু আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি বাংলাদেশের মাটিতে একটি পিরামিডের সামনে দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এটা মিশর নয়, এটা আগ্রা নয়, এটা বাংলাদেশের রাজমণি পিরামিড। এটা কোনো প্রাচীন সভ্যতার নিদর্শন নয়, বরং আধুনিক সময়ে নির্মিত এক অনন্য স্থাপনা। দূর থেকে দেখলে মনে হয় এ যেন মিশরের ছায়া পড়েছে বাংলার আকাশে। পিরামিডের গঠন, ঢালু দেয়াল আর ভারসাম্য সবকিছুই চোখে পড়ার মতো। প্রশ্ন আসতেই পারে, বাংলাদেশে কেন পিরামিড? পিরামিড শুধু একটা আকৃতি নয়, এটা শক্তি, স্থায়িত্ব আর চিরস্থায়িত্বের প্রতীক। অনেকে বিশ্বাস করেন পিরামিড আকৃতি এক ধরনের আধ্যাত্মিক শক্তির প্রতিফলন, আর সেই ভাবনা থেকেই এই পিরামিড নির্মাণ করা হয়েছে একটি আলাদা দর্শন নিয়ে। পিছনে যেটি এখন দেখতে পাচ্ছেন, আমি এখন প্রবেশ করবো না, এটি হচ্ছে রাজমণি পিরামিড। যেহেতু এটাকে বলা হয় রাজমণি পিরামিড, দেখুন এখানে রাজমণির যে একটি মূর্তি সেটি এখানে রয়েছে, এখানে আরেকটি, আর এই পাশে দেখুন দুইটা একসাথে। এটি হচ্ছে পিরামিডের ভিতরে যাওয়ার যে প্রবেশ, সেই প্রবেশে আজকে আমরা একটু ভিতরে প্রবেশ করবো পিরামিডের ভেতরে আপনি যখন প্রবেশ করবেন তখন আপনার মনে হবে চারপাশটা হঠাৎ যেন নীরব হয়ে গেছে। বাইরের কোলাহল নেই, শুধু একটা শান্ত পরিবেশ। এখানে দাঁড়িয়ে অনেকেই চুপচাপ কিছু সময় কাটান, কেউ চিন্তা করেন, কেউ আবার জীবনের হিসাব মেলান। এই জায়গাটা যেন শুধু দেখার নয়, অনুভব করার। এখন আমরা পিরামিডের ভিতরে প্রবেশ করছি। এটি হচ্ছে পিরামিডের ভিতরে, যে দেখুন দেখা যাচ্ছে কিনা, নিচের দিকে সিঁড়ি। যে পিরামিডের ভিতরে এটি খুবই অন্ধকার, ঘুটঘুটে, আপনাদেরকে দেখাতে পারছি না, তাই বলে আমি দেখুন এখানে অনেক পরিমাণে এই যে দেখুন এখানে মমি রাখা আছে। তো ভাই হাঁটেনি, দেখা যাচ্ছে কিনা, আলো কম। এখানে দেখুন এখানে এই যে কৃত্রিম ভাবে যেই মমিগুলো রাখা রয়েছে সেরকম সিস্টেম এখানে বিভিন্ন প্রকার এই যে দেখুন যে মমিগুলো রাখা রয়েছে। পিরামিডের ভেতরে ঢুকতেই চোখে পড়বে এই মমিগুলো। প্রথম দেখায় অনেকেরই গা শিউরে উঠে। অন্ধকারে যতটুকু দেখা যাচ্ছে এই যে রাজা রানী দেহ, মৃতদেহ, মমি, এখানে দেখুন এরকম সিস্টেমে করা রয়েছে। তবে একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার, এগুলো কোনো আসল মমি নয়, এগুলো কৃত্রিম ভাবে তৈরি দর্শনার্থীদের দেখানোর জন্য। তারপরেও প্রশ্ন জাগে, কেন এমন মমি রাখা হয়েছে বাংলাদেশের একটি পিরামিডের ভেতরে? সম্ভবত মানুষকে বোঝানোর জন্য মৃত্যু মানে শেষ নয়। আচ্ছা, মহারানীদের অলংকার, মহারানীদের অলংকার দেখুন এখানে অল্প আলোতে একটু ঝলমল করতেছে, এটা হচ্ছে মহারানীদের অলংকার। মমি আসল হোক বা কৃত্রিম, এই দৃশ্য আমাদের ভাবায় জীবন কতটা ক্ষণস্থায়ী আর স্মৃতি কতটা শক্তিশালী। এই পিরামিডের নীরবতার ভিতরে এই মমিগুলো যেন নীরবে সেই কথাটাই বলে যায়। যে গলিটা রয়েছে এটা হচ্ছে দুই পাশে রয়েছে একুরিয়াম সিস্টেম, খুবই অসাধারণ লাগলো। একটা বাহিরের একটা সিস্টেমের মতো রয়েছে। পিরামিডের ভেতর থেকে বের হওয়ার পর এই সুন্দর মনোমুগ্ধকর এই রঙিন মাছের অ্যাকোয়ারিয়ামটি দেখতে পেলাম, খুবই অসাধারণ লাগলো। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এমন আরো ইতিহাস ও রহস্যজনিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।